ছোট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়িতে সবাই মিলে একসাথে। তো শাশুড়ি মায়ের এটা আবদার, ভালো করে বিরিয়ানিটা বানাতে হবে। আগে সেই খুশিতে আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। এই দেখো তোমার দিয়ে ভাত ভালো হয়েছে, সেই দিনে তো ভালো লাগেনি মা বলছিল। সত্যি কথা বলবেন, মিথ্যা কথা না। দিদি ভালো লাগছে? সেজমা সেজমা কিন্তু খাই না, খুব কম খায়। আমরা যেভাবে খাই মানে সেজমা সেইভাবে খাই না বিরিয়ানি। মনটা খারাপ হয়ে গেল, দুদিন বাড়ি আসবে না জানো। রেডি টু গো হয়ে গেছে, আমি রেডি। ভিডিওটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল, তো অনেকটা দেরিতেই ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 10:56। তো সকাল থেকে অনেক জোগাড়জাত হচ্ছে, তার জন্যই দেরিটা হয়ে গেছে। গলাটার অবস্থা দেখেছো তো। বাড়িতে তো আবার কোনো অনুষ্ঠান নেই, অনেকদিন ধরে অনেক কষ্ট করছে সবাই। আমার যা, আমার শাশুড়ি, ননদ, তারপরে মাসি, বাবা, সবাই মিলে আর কি। কদিন ধরে কাজই হচ্ছে। কাজ করে অনেক টাকা ওরা ইনকাম করেছে জানো বন্ধুরা। তো বিরিয়ানির সব জোগাড়জাত আমি করে নিয়েছি। এখানে আমার যা এখন আদা রসুন বাটছে, আর এখানে মাংস সুন্দর করে ধুয়ে দিয়েছে, আর আমি এখানে সবকিছুই রেডি করে নিয়েছি। আমি স্নান করতে গিয়েছিলাম, যে স্নান করে নিই, নাহলে বিরিয়ানি করতে করতে তো অনেকটাই বেলা হয়ে যাবে। তো 11টা বাজে, এখনো উনুন ধরাইনি। শুধু এবার উনুন ধরিয়ে রান্নাটা করতেই যা বাকি আছে, বাকি সবকিছুই একবারে রেডি। বড়মশাই সকাল থেকে অনেক কাজ করে দিয়েছে, তো ও বেরোবে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করেই করতে হবে ভিডিওটা। আমি ভাবলাম যে একবারে রেডি হয়ে তারপরেই শুরু করব। তো জোগাড় করেই নি, তারপরে কেমন করে বিরিয়ানি করছি না করছি সবকিছুটাই শেয়ার করবো। তো শাশুড়ি মায়ের এটা আবদার, ভালো করে বিরিয়ানিটা বানাতে হবে। আগের বারে বিরিয়ানি করেছিলাম যখন ওই 1 জানুয়ারির দিনকে, মায়ের খেয়ে মন ভরেনি, মানে ভালো লাগেনি। বিরিয়ানিটা এমনি সাদা মাটায় করা হয়েছিল। তো সেদিনকে তো রাতুলরা ছিল না, রাত্রির বেলাতে এলো। তো অল্প সবাই ছিলাম বলে, আর তখন একটু পরিস্থিতি অন্যরকম ভাবেই ছিল। তো চাঁদা তুলে বিরিয়ানি করেছিলাম, বুঝতেই পারছো। আজকেও সেরকমই সবাই মিলে একসাথে মানে জোগাড় করেই আর কি বিরিয়ানিটা হচ্ছে। 15 জনের আইটেম হচ্ছে জানো, হিসেব করে দেখছি 15টা লোক হচ্ছে টোটাল। বাপরে, 15 জনের বিরিয়ানি রান্না করবো। তবে একটু নার্ভাস আছি, মানে আমি করেছি এর আগেও একবার নয় 2-3 বার করা হয়েছে এখানে এসে অনেকজনারই। তো সেই আমার বার্থডে যখন ছিল, সে ওর বন্ধুদের সবাইকে রান্না করে খাওয়াতে হয়েছিল। আবদার ছিল, সবার বিয়ে করেছি, খাওয়াইনি, ওর জন্য সেই দিনকে করেছিলাম সব থেকে বেশি। তো আজকে উনুনে করব, গ্যাসে এতটা করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? গ্যাসে করতে গেলে অনেকটা গ্যাসও নষ্ট হবে, আর বড় হাঁড়ি, বুঝতেই পারছো। 2.5 কেজি চাল আছে, 2.5 কেজি মাংস আছে। তো সবাই আবদারে আজকে সুন্দর করে বিরিয়ানিটা করবো। আজকে সত্যি করে অনেক কিছু জোগাড় করছে। বিরিয়ানিতে মোটামুটি যা কিছু লাগে সবই বাজার করে নিয়ে এসেছে এখানে। আর আজকে বিরিয়ানিতে একটু নতুন স্পেশাল করেই করবো, যেটা হচ্ছে পুদিনা পাতা দেবো বিরিয়ানিতে। পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তো এটা বাইরের মানুষরা বেশি খায়, মানে দেশে খুব একটা, মানে শহর দিকেই চলে। তো ওটা বেশি বড় করছি না। এই যে আদা রসুনের অপেক্ষায়, মানে মাংসটা মাখার জন্য মানে অপেক্ষা করছিলাম। এখন মাংসটা চলো মেখে নি, মেখে একটু রাখতে হবে। এই যে দেখো 1 বালতি চাল এদিকে ভেজানো আছে। এই যে শাশুড়ি বলে গেছে যে ভালো করে কিন্তু বিরিয়ানিটা রান্না করতে হবে, বলে দিচ্ছে। ঠিক আছে চলো দেখা যাক। আর অনেকদিন পর পর যেহেতু বিরিয়ানি করা হয় না, আগে প্রচুর বিরিয়ানি করেছি জানো, তো অনেকদিন পর পর বিরিয়ানি করা হয় না, ওর জন্য মানে একটু মানে গন্ডগোল হয়ে যায় জানো। সবকিছুটা না, আমাদের একটাই কি বাড়িতে তাড়াহুড়ো করে, তো তোমার দম দেওয়াটা বেশিক্ষণ হয় না। তো এবারে তাই তাড়াতাড়ি সকালবেলায় জোগাড় করে নিয়েছি যে না, আজকে সুন্দর করে চলো করাই যাক। যেহেতু সেদিনকে মায়ের ভালো লাগেনি, আর সেদিনকে কিছুই ছিল না, নর্মাল, একদম নর্মাল করা হয়েছিল, ওর জন্য আরো আমাদেরও খুব একটা ভালো লাগেনি। তাই আজকে ভালো করে সুন্দর করে করবো। তারপরে মাসি এসেছে, একটা মাসি, ওই মাসির কাছ থেকে আমরা 500 টাকা গতিয়েছি যে মাংসটা মাসি আপনাকে দিতে হবে। মানে মাসি এসেছে বলে যে মাসি মাংসটা আপনাকে দিতে হবে। মাসি মাংস দিয়েছে, মা দোকানদানি করতে দিয়েছে, রাতুলের মাও দিয়েছে, সবাই আর কি মিলেই হচ্ছে। তো চলো এখন আমি এটা মাংসটা পুরো ভালো করে মশলাটা মাখিয়ে এটাকে এখন আধ ঘন্টা মতো তো রাখতে হবে। তারপরে উনুনটা ধরিয়ে পেঁয়াজ টিয়াজ আলু টালুগুলো সব ভেজে নিই। অনেকদিন পরেই সুন্দর করে বিরিয়ানি করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বড়মশাই বেরোবে, ও যাবে খড়গপুর, তার জন্য আরো একটু তাড়াতাড়ি করছি, পরে আবার শেয়ার করছি। তো এই যে এইখানে হচ্ছে চিকেন বসে গেছে, ম্যাগনেট করা ছিল বলে যে জল বেরিয়েছে, যেহেতু তোমার ওই
দই দেওয়া ছিল আর ওই উনুনটাই হচ্ছে ভাত, দুটো উনুন ধরে গেছে, নাহলে হবে না, 12টা মনে হয় বেজে গেছে। আবার কি, চলো বিরিয়ানি। হ্যাঁ ঝিলিক তো আসতে পারতো, ঝিলিক বিরিয়ানি খেতে ভালোবাসে সব থেকে। বাড়ির মধ্যে আজকে যদি আসতো হায় রেসারেসি যেত, ঝিলিক ফার্স্ট হতো বিরিয়ানি। ঝিলিক আমি রাতুল বিরিয়ানি খেতে ভালোবাসি, এরা খাই না বিরিয়ানি, চাকা বিরিয়ানি। রাতুলের বাবার বলে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, আমার তো বিরিয়ানি খেতে এত ভালো লাগে কি বলবো। আগা ঘোড়া থেকে বিরিয়ানি প্রচুর ভালো লাগে, তাও তো এখানে এসে বিরিয়ানি এরা খাই না বলে খুব কম মাঝে সাঝে বিরিয়ানি রান্না হয়, তাও তো আমরা কিনে কিনে এনে খেয়ে নিই বিরিয়ানি। বিরিয়ানি খেতে কারটা ভালো লাগে বলো? আগে বলতো যে বিরিয়ানি সবাই পছন্দ করে না, কিন্তু এখন সবার ঘরে ঘরে বিরিয়ানি, মানে বিরিয়ানি লাভার বাড়িতে একটা আধটা হলেও আছে, মানে সবাই না খেলেও একজনও মানে ফেমাস আছে বিরিয়ানি দিয়ে। আর আমাদের বাড়িতে তো অনেক সবাই খায়, পছন্দ করে বিরিয়ানি, কিন্তু মারা অতটাও পছন্দ করে না, খুব কম, খুবই কমই খায়। এরকম করে করলে আমার ভালো লাগে না, এরকম মেখে রেখে দিলে কষ্ট করে। আর একটু মিস্টেক হয়ে গেল জানো, ভাতটা একটুখানি বেশি হয়ে গেছে, কিছু না কিছু বললাম না যে কিছু না কিছু একটা গন্ডগোল হবে, তাই ফ্যান চালিয়ে ফ্যানের তলায় দিয়ে তাও একটু ভাতটা ঝরঝরে হয়েছে। তো চলো আমি এখন ভাতটাকে এই যে লেয়ার করছি, লেয়ার করে নিই। সবার খিদে পেয়ে গেছে, প্রত্যেক সময় গেছে, বাবা তো সব থেকে বেশি মানে খিদে কেমন করছে। চলো আমি আগে সেজে নিই, তারপরে আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি লেয়ার দেওয়া হয়ে গেছে, বাবার ভয়ে তাড়াতাড়ি করে যা লেয়ার হচ্ছে বলছে এখনো এটাকে আমার উনুনে দিবি তো। আমি বলছি হ্যাঁ মানে খিদে পেয়ে গেছে, এবার বেরোবে সেটা নয়, একজনকে মারা গেছে বলছে, ওর জন্য মানে শুনেছি বা যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। এবার ভয়ে ভয়ে আমি ভিডিওটাও শেয়ার করতে পারছি না, যে শেয়ার করবো কিভাবে, যে এক্ষুনি যদি দেখতে পাই বলবো তুই ভিডিওই করে সাজাতে হবে না। ঠিক আছে চলো আগে দমে দিয়ে দিই, কেন খাবার জন্য যে দাদুও বাইরে বসে আছে। আর চলো সব কমপ্লিট হয়ে গেছে, জানি না সুন্দরভাবে তো করলাম, ভাতটার জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, তবে পাখাটা চালিয়ে দিয়েছিলাম, একটু শক্ত হয়েছে। এবার দমটা যে দেওয়া হবে 20-25 মিনিট না, এখানেই ভাতটা না আরো নরম হয়ে। চলো ফাইনাল রেজাল্ট দেখা যাবে, এখনকার মতো বাই। বিরিয়ানি এখন কোথায় কি পাতা নিয়ে বসে পড়েছে বাটুলের দাদা। হ্যাঁ বিরিয়ানি এখনো দম হলো না, ওরা পাতা নিয়ে বসে পড়েছে, আর দাদুও তো এসে বসেছে। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, সেই দিকে মা বসে বসে উনুনে জাল ফেলছিল, জাল না দিলেও একটা আংড়া নেই কাঠ, মানে এই আংড়া নেই তো বেশি, ওর জন্য হালকা জাল দিতে হচ্ছে। হাঁপিয়ে গেছে একটু কোহালার ঘর করে, আর সেই থেকে বসে বসে সকাল থেকে আমার মুখে একটু অবস্থা হয়েছে। আর এই উনুনে বসেছি, শাড়ি টাড়ি কালিতে সব ভর্তি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বাবার ভয়ে তাড়াহুড়ো করে। এখনই যদি বেরিয়ে চলে যায় আর খাবে না, ভালো করে খালি বলছে ভালো করে কর ভালো করে কর, সেটাই এখন ভাবছি ভালো করে করতে বলেছে কালো না হয়ে যায়। সবাই মিলে খাওয়ার একটা আনন্দটাই ভালো লাগে। আর কি এটা জাল হচ্ছে না তো, জাল দিতে বারণ করতে হবে, হালকা হালকা দিতে হবে না, গরম আগুন উঠবে, হালকা উঠেছে দিন, একটু দুটো একটা করে দিয়ে দিন, তাহলে হবে না, ধোসা ধোসা গন্ধ হয়ে যাবে না। তুই কি করতে এসেছিস আমাদের বাড়িতে? তোকে বিরিয়ানি দেওয়া হবে না, বিরিয়ানি দেওয়া না। হ্যাঁ ধোঁয়া করলে গন্ধ হয়ে যাবে, সকাল থেকে আমার মেহনতটাই বেকার হয়ে যাবে, এত খাটনিটা। কিছু বলো, যা হয়েছে তাই তুলে দিচ্ছি, আমি কিন্তু ভিডিও করছি। ওই থালাটা দাও, কি বললে থালাটা? কিছু বলো, কিছু বলো। ওইদিকে দেখা, ওইদিকে দেখা, ওই কাছে গিয়ে দেখা, কাছে। জিনিসটা ছোট নয়, জায়গাটাই বড়, মোটা হাঁড়িটা মোটার জন্য হাঁড়িটাকে টাইম দিতে।
আধ ঘন্টার জায়গায় তোমার 40-45 মিনিট টাইম দিতে। আমাদের বাড়িতে বিরিয়ানি হলে এই দমটার জন্য আমাদের বাড়ির বিরিয়ানি ভালো হয়। এই যে এইটা এসে তখন 8 ঘন্টাও হয়নি, এসে হাড়ি খুলিয়ে দিল, বলছে হালকা একটা ভাব উঠছে, হালকা। আমার হাতুড়ি রাখ, এ চুপ কর, কোনো কথা হবে না। আমার দিয়ে দাও, ওইটাতেই হবে। আমার বড় ভালো লাগে না। ব্যাস অনেক হয়েছে, পরে নেবো। ওই ব্যাস, তোর মাংস আয়, তোর লেগ পিস পড়ে গেছে। দেখি তোর লেগ পিস পড়েছে, কি পড়েছে তোর, কিছু বল, বল কেমনি হয়েছে খেতে, কথা বল। হ্যাঁ, খেতে কিরম বল বন্ধুরা, খেতে অনেক সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর লাগছে। চিকুকে দিয়ে যাও না, বলেন চিকুকে দিতে ভুলে গেছে। হ্যাঁ, তোমার ভুলে মন। হ্যাঁ, কাকু মাথাটা ভুলিয়ে দিল, আর কি করা। ও রেখে দিচ্ছি তাহলে ফোনটা, টাটা। তাহলে সেদিনকে রাইস ভাত করতে হবে। হ্যাঁ, রুইতে বলছেন। যাই হোক, আমরা এই যে খেতে বসেছি, কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। ফোনটা ওইখানে অসহায়ের মতো পড়েছিল, কত লোক ধরে ধরে না ফোনটাকে নিয়ে আসলো। কেমন লাগছে? ভাল লাগছে? শাশুড়িকে আগে জিজ্ঞাসা করি। ওমা ভালো হয়েছে আজকে? গল্পতেই ব্যস্ত হয়ে আছে। ওমা আজকে ভাত ভালো হয়েছে? সেই দিনে তো ভালো লাগেনি, মা বলছিল। সত্যি কথা বলবেন, মিথ্যা কথা না। দিদি ভালো লাগছে? সেজমা ভালো হয়েছে। সেজমা কিন্তু খাই না, খুব কম খায়। আমরা যেভাবে খাই, মানে সেজমা সেইভাবে খাই না, বিরিয়ানি খেতে পারে না। দাদু রিভিউটা দিয়ে যান, বিরিয়ানিটা কেমন লাগলো? এত কষ্ট করে সকাল থেকে করলাম, ঘাম বেরিয়ে গেল। ভালো বললাম তো। যাক, আমার যা অসুস্থ, তার জন্য বিরিয়ানিটা খেতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, মেয়ে শিখিয়ে দিচ্ছে। দাদু বলতে পারে ভালো কথা, বলছে না আজকে। আমাদের দাদু এমন এমন ভিডিওতে কথা বলে, পাবলিক হেতে আলাপ। কমেন্ট গুলো পড়ে তো দেখি। ঠিক আছে, চলো। লেগ পিসটা নিয়ে জাদুর কাটি, সেজো আমাকে বস করো। মাংসটা খেতে পাচ্ছেন না? ওই মাংসটা খেতে পাচ্ছেন না? দেখ, ভাত করেও টেনে নিচ্ছি তাহলে। হ্যাঁ, কে? হ্যাঁ, সবাই তো দেখবে জাদুর কাঠি। বেরিয়ে যাচ্ছে কাজের জন্য, আবার হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, দেখেছো? দেখবে কাউকে যেন বিয়ে বাড়িতে গিয়ে লাইন ফাইন মারবে না। হ্যাঁ, যেমন যাচ্ছ, দেখি যেমন যাচ্ছ ঠিক এরকমই বাড়ি আসবো। হ্যাঁ, দেখো বন্ধুরা, সত্যি মনটা খারাপ হয়ে গেল, দুদিন বাড়ি আসবে না, জানো। চলো, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, কমপ্লিট। আর ও চলে যাক, এই যে বেরোবে, গাড়ি নিয়ে মনে যাবে, গাড়িটা কোথাও রেখে যাবে। দুদিন পরে বাড়িতে আসবে, আজকে চলে যাচ্ছে। কালকে সকালবেলায় ফার্স্ট সকালে ওর বেরোবার কথা ছিল, কিন্তু পৌঁছাতে পারবে না বলে, ওর জন্য যাদের সাথে কাজে যাবে মোট কথা, সেই দাদা বললো যে তুই চলে আয়, সব থেকে ভালো হবে। চলে আসলে এখান থেকেই সবাই একসাথে, ওর জন্য আজকে চলে যাচ্ছে, দাদাদের কাছে থাকবে। কালকে সকালবেলা ওখান থেকেও খড়গপুর যাবে। কালকে বিয়ে, আর পরশু দিন তো বউ ভাত। মোটামুটি কালকেও বাড়ি আসবে না। পরশু দিন বউ ভাত নয়, একদিন পর বউ ভাত, পরশু দিনকে বাড়ি আসবে। গাড়ি নিয়ে যাবে না? ঠিক আছে, গাড়ি নিয়ে যাবে না বলছে। কে রাখতে আসবে গাড়ি? তোমার দায়িত্বে কিন্তু ছাড়ছি, ময়সাপুর অব্দি ভালো করে পৌঁছে দিয়ে আসবে,
ঠিক আছে, কোনো রকম যেন রিপোর্ট না আসে আমার কাছে যে এইভাবে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আজকেই যাবে বলছে খড়গপুর, আমি বলছি যে কাল যাবে। খড়গপুর যাবে আজকেই টানা বেরিয়ে, আজকেই যাবার কথা ছিল, বলছে একদিন আগে গিয়ে কি করবো, কালকে সকালবেলা বেরোবার কথা ছিল, কিন্তু এবার বলছে যে ফোন করেছে, বলছে না আজকে 4 চাকা করে 4 জনা মিলে যাবে, যেখানে খড়গপুরে বিয়ে বাড়ি হচ্ছে, এইখানকার ছেলে খড়গপুরে বিয়ে করতে যাচ্ছে, কোথাকার ছেলে বেশ ওইদিকে কোথাকার, চলে আসো, এখানকার ছেলে মানে বিয়ে করতে যাবে খড়গপুরে, মনে হয় কি জানি, আমিও জানি না, ভুলে গেছি। খড়গপুরে বললো না, খড়গপুরে বন্ধুর যার বিয়ে হচ্ছে তার বন্ধু এইখান থেকে ওকে আর কি নিয়ে যাচ্ছে, খড়গপুরেই ছেলেটার বাড়ি মনে হয়, ঠিক জানি না, ফোনে জিজ্ঞাসা করে নেবো। না না, এটা সেই যে দাদার কাছেও কাজে যায় না, ওই দাদাটা 2 দিন বাড়ি আসবেন, কালকে বিয়ে, কালকে তো রাত্রে অব্দি কাজ হবে, আসতে পরশু দিন, তারপরে আবার বউ ভাতে চলে যাবে। ঠিক আছে, পরে কথা। এখন বাজে হচ্ছে তোমার সন্ধ্যা 7টা, তো 7টা বেজে গেছে, কি করবো সন্ধ্যাবেলায়, বড় বসাই তো নেই, আর চা করে দাও, ডিম সেদ্ধ করে দাও, এই করে দাও, সন্ধ্যাবেলাটায় মাথা খারাপ করে দেয়। আমি আমার ভিডিও নিয়ে বসে থাকি, একদিন ছাড়াই তো ভিডিও ছাড়ি, কিন্তু সন্ধ্যাবেলা করে তো মিনি ব্লগ ছাড়া হয় একটা করে, আমি আমার কাজ নিয়ে বসে থাকি, আর ওর কাজে পড়ে থাকে, ও মুভি দেখে আর আমাকে বিরক্ত করে, তাই সন্ধ্যাবেলাটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তার জন্য কি করবো, এখন একটু পায়েস বসিয়েছি, এই যে পায়েস রান্না করছি, চাল ছিল জানো, তার সকালবেলায় দুধ নিয়ে এসেছিল, একটুখানি দুধ রয়ে গেছিল, আর আমি পায়েস খাবো বলে একদিন ওকে আমল দুধের প্যাকেটও নিয়ে আসা করেছিলাম, সে দাদা যখন এসেছিল তখন চালটা নিয়ে আসা হয়েছিল, যে আছে বলে ভাবছি যে তাহলে একটু বানায়ও, দিয়ে করে খাই একটু সন্ধ্যাবেলাটায়। আর বিরিয়ানি তো সব হাউসফুল হয়ে গেছে, আর নেই, একটুখানি বিরিয়ানি পড়ে আছে, এই দেখো, এই বাচ্চাগুলো খেয়ে নেবে, তলাগুলো দেখো ধরে গিয়েছিল, আলু টালু কিছু নেই, চিকেন টিকেনও নেই, শুধুমাত্র ভাত কটাই পড়ে আছে, এই খেয়ে নেবে ছেলেপুলেরা, আমায় যদি দেয় দয়া করে একটু আমি খাবো, কিন্তু আমি তো বিরিয়ানি রাখছি ওই জন্য। তো যাই হোক, তো চলো এখন একটু করি, আর যাকে বললাম খাবেন পায়েস, ও খেতে ভালোবাসে, ওর ছেলেদের জন্মদিন হলে খেতে পায় না, মায়েদেরকে নাকি খেতে নেই, মা পিসি কাকিমণিদের, কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে ছ্যাঁচে, আর কি করবো, খেয়ে ফেলি, কিন্তু খাওয়াটা অ্যাকচুয়ালি উচিত না। সেদিনকে ধরা পড়ে গেছি, মানে যে আমি বলে ফেলেছি সেই দীপের জন্মদিনে গিয়ে যে আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই, বারণ করে তাও খেয়ে নিই, দিয়ে এবার ও বলছিল কবে থেকে করবো করে, আর করা হয়নি, তাই আমরা ঘুরতে চলে গেলাম, আর গেলাম, তাই ভাবছি চলো আছে যেহেতু দুধটা কি করবো, দুধটা একটু পায়েসই করি, বেলায় বিরিয়ানি খাওয়া হয়েছে, বেলায় সন্ধ্যাবেলা একটু পায়েস খাই, রাত্রিবেলায় দেখা যাবে কি হয় না হয়, নাহলে হয়ে গেল 7টা বেজে গেছে, আর ও যেহেতু বাড়িতে নেই, আবার একার জন্য কি করবো, আমার যেন মনে হচ্ছে পায়েসটা খেলে আর কিছু না খাওয়াটাই ঠিক হবে, কেননা দুপুরে বিরিয়ানি যেহেতু খেয়েছিলাম, আর বিরিয়ানি খেলে জানোই তো, একবেলা খেলে আর একবেলা কিছু খেতে মন চায় না, পেটটা মানে এতটাই মানে ভারী হয়ে থাকে। ঠিক আছে চলো, কি বলবো আর, এখন এই করি। আর ও তো কতদূর গেল খোঁজ নেওয়া হলো না, ট্রেন চেপে একবার ফোন করেছিল, খালি একবার ফোন করেও জিজ্ঞাসা করি, আর যাদের সাথে যাওয়ার কথা তাদেরকে মানে তাদের সঙ্গী মানে হয়েছে কিনা, সঙ্গটা ধরেছে কিনা, তো আসবে বলছে তো 2 দিন পরে, দেখো বাড়ি না থাকলেও ভালো লাগে না, সেটা তোমরাও জানো, হাজার ব্যস্ততার মাঝেও যেন মনে হয় যে নেই, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, পরে আবার শেয়ার করতে থাকছি, আর শেষ করে দেবো একবারে, একটু পরে একবারে রাত্রিবেলায় শেষ করে দেবো, আর তো এখন আপাতত কিছু করছি না, এর ফাঁকে যদি কিছু স্পেশাল মোমেন্ট কিছু যদি হয় ভালো দেখানোর, সেটা অবশ্যই শেয়ার করবো, আর নাহলে একবারে রাত্রিরে গুড নাইটটা বলে ভিডিওটা শেষ করবো, এখনকার মতো হয়। কত সুন্দর ধোঁয়া উঠছে দেখেছো, তো আবার আমি বিরিয়ানিটাকে একটু গরম করে নিয়েছি, সবাই খেলো বাচ্চাগুলো, আর আমাকে একটু ভাগ দিল, আমাদের বাঁটুলের মা খুব একটা খেতে ভালোবাসে না, তার জন্য ওকে বাদ দিলাম, মানে সবাইকে একটু একটু করে দেওয়া হলো, দিদি একটু আর আমি একটু, আর ছেলেগুলো পেয়েছে, আর কেউ পাইনি। তো আমি রাতে কি করবো, ওর জন্য ভাতই দিয়েছি, কিছুই নেই, আলু টালু কিছু নেই, শুধু রাইসটাই আছে, তো বিরিয়ানি মাংস আলুর দরকার পড়ে না, ভাতটাই শুধু ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো, সবাই মোটামুটি খেয়ে শুয়ে পড়ছে, আমি বাকি আছি, আমি তো খুব তাড়াতাড়ি খাই না, এখন তোমার 9:45 বাজে, তারপরে ও নেই বলে ওর জন্য আমি ঘুমটাও পাচ্ছে, সকাল সকাল ওটা হয়েছিল, সারাদিন একটা পরিশ্রমও গেল অনেকটাই,
তো তার জন্য আমিও ভাবছি যে আমিও খেয়ে নিই, তাহলে খেয়ে শুয়ে পড়ি। তো গরম করলাম, গরম করে এখন চলো আমি খাই। আর ও মোটামুটি পৌঁছেই গেছে, বললো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে এরকম বললো, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা এরকম লাগবে বললো, পৌঁছে যাবো বললো। পৌঁছে ফোন করছি, তো এখনো করেনি, 7টার দিকে করেছিল, 1.5 ঘন্টা তো হতেই চললো। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো পুরোনো ভিডিওগুলো দেখোনি, অনেকেই বলছো কমেন্ট করছো যে নতুন ভিডিও ছাড়ো, প্রত্যেক দিনই, মানে প্রত্যেক দিন নয়, একদিন ছাড়াই নতুন ভিডিও চ্যানেলে আসছে। তো তোমরা যারা দেখোনি, মানে পিছনের একদম তলার ভিডিওগুলো দেখছো যে নতুন ভিডিও পাচ্ছি না, তারা একটু দেখে নিও কষ্ট করে, আমি একদিন ছাড়াই ভিডিও ছাড়ছি। তো চলো, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবারও নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে নন্দিনী হাজির হয়ে যাবে। এখন পেট পুজোটা করে শুয়ে পড়ি, একাই শুতে হবে, বড় মশাই বাড়ি নেই, তো একটু ভয় ভয় লাগে রাত্রিবেলা। তাও মা জিজ্ঞাসা করলো, বলে একাই শো? আমি বললাম হ্যাঁ একাই শুয়ে পড়বো, অসুবিধা নেই গো, শুয়ে নেবো আমি একাই। কেন এর আগেও আমি একবার একা শুয়েছিলাম, ও ছিল না, কাজে গিয়েছিল। একা তো অভ্যাস করতে হবে বলো, কতবার ভয়ে ভয়ে চললে হবে। ঠিক আছে চলো, বাকি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।